আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য দেখাবো, আমাদের দেশে বলে সেওই পিঠা, অনেক দেশে চুষি পিঠা বলে। এই সেওই পিঠার আজকে পুরটা কিভাবে করব, পুর না, এটা আটার ময়ানটা আগে দেখাচ্ছি। এটার কোনো পুর লাগবে না। আমি এই যে পানিটা চুলায় দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু তেল দিয়ে দিব, তারপরে তারপরে দেব আমি লবণটা একটু করে নিয়ে, এখন আমি দেব চালের আটা দেবো। হ্যাঁ, এখানে 3 কাপ চালের আটা আছে, আর দেব সাদা আটা। দুটো মিক্সড করে করলে হয় কি, একটু সফট হয়। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, একটু ঠান্ডা হলে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। হ্যাঁ, এইটা আমার তৈরি হয়ে গেলো পিঠার ডো। এই যে দেখো বন্ধুরা, আমার এই ময়ানটা কত সুন্দর হয়েছে। এখন আমি বসে বসে পিঠা বানাবো, কিন্তু চুলায় আমি একটু রসটা করে নিচ্ছি। দেশের বাড়িতে রস দিয়ে পিঠা করে, আর আমরা এখানে গুড় দিয়ে করি। এই যে খেজুরের গুড়, আর কোনো কোনো দেশে পাটালি বলে। আমি এখানে 4 মগ পানি দিয়েছি, আর এখানে এই 2টা গুড় দিয়ে দিলাম। আস্তে করে ঢেকে রাখবো, যাতে গুড়টা মেল্ট হয়ে রস হয়ে যায়। হ্যাঁ, কারণ আজকাল তো অনেক সময় দেখা যায় কি দুধটা ফেটে যায়। আমি সেই জন্য কি করি জানো, আমি এই গুড়টা এরকম রস করে, এই রস দিয়ে আমি পিঠাটা রান্না করি। রান্নার পরে আমি দুধটা ঘন করে এটার সাথে মিলিয়ে দিই। ঠিক আছে, এখন দেখো এই রসটা হতে থাকুক। আমি এই 2 প্যাকেট দুধ, মানে 2 কেজি দুধ আমি ঘন করে 1 কেজি করে ফেলবো। চুলায় আস্তে আস্তে জাল হবে, ঘন হয়ে 1 কেজি হবে, লাস্টে এটা মিলাবো একদম সব শেষে। ঠিক আছে, কি সুন্দর করে খামিরটা করা হয়েছে। এখান থেকে আমি একটু একটু করে নিয়ে প্রথমে আমি লেচি কেটে নিব। হ্যাঁ, ছড়া, আমাদের দেশে এটাকে বলে ছড়া করে নেওয়া। এই যে এইভাবে আমি ছড়া করে নেব। অনেকে আজকাল দেখি ওই দিয়ে বানায়, কাঁটা চামচ দিয়ে বা ওই চাকু দিয়ে কেটে, কিন্তু আমাদের দেশে যেভাবে করে আমি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। একটা ইজি প্রসেসও আছে, সেটাও দেখাবো। যেমন ধরো, এরকম ছড়া কাটার পরে একদম আনাড়ি যারা, তারা এরকম ছোট ছোট করে নিয়ে এইভাবে করতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, এই যে এইভাবে, অথবা হাতের তালুতে নিয়ে, এই দেখছো, এইটাকে বলে আমাদের দেশে সেওই পিঠা। এই দেখো আমার হাত এসে গেছে, হয়ে গেল আমার বানানো। এখন আমি চুলায় চলে যাব। ঠিক আছে, দেখো আমার বন্ধুরা, এই যে আমার পিঠা হয়ে গেছে তৈরি। আমার এই যে রসটাও জাল দেওয়া হয়ে গেছে। এই রসটা আমি মিষ্টিটা দেখতেছি। হ্যাঁ, একটু লবণ দিব, কারণ মিষ্টি আমার, যখনই মিষ্টি কিছু তৈরি করবা খেয়াল রাখবা একটু লবণ দিবা, কারণ মিষ্টিটা ভালো আসে তাহলে। এই যে এখন আমি পিঠাটা এর মধ্যে ছেড়ে দিব। বিসমিল্লাহ। এইভাবে পিঠাটা একটু রান্না করে নেব। দেখো পিঠাটা সিদ্ধ হয়ে এসছে। আমি এখন এই ঘন দুধটা, এই যে দুধটা ঘন করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন একটা নিয়ম কি জানো, পিঠাটা একটু ঘন করার জন্য একটু গোলা গুলিয়ে দিতে হয়। যেমন ধরো, এখানে আমি পিঠা বানানোর সময় যেই গোলাটা ছিল, ওইটা একটু গোলা তৈরি করে আমি এটার মধ্যে দিয়ে দিব। এটাতে রসটা একটু ঘন আঠালো হয়। এই যে হয়ে গেল আমার সেওই পিঠা। এখন আমি তোমাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখো আমার হয়ে গেল সেওই পিঠা। এখন একটু ঠান্ডা হলে খাও, দেখো অনেক মজার। এটা আমাদের দেশের বিখ্যাত পিঠা, সেওই পিঠা। এই যে
থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।